সকালে কলেজে যাওয়ার সময় বড় ভাইয়ের কাছে বাইকের চাবি চাওয়াতে ভাবি মুখের উপরে বলে দিলেন বাইক দেওয়া যাবে না। আর আমি হা হু না বলে চলে আসলাম। ভাবি নিষেধ করতেই পারে, কারণ ভাইয়াকে বাইকটা তার শ্বশুর গিফট করেছে, তাই সে ডিরেক্ট নিষেধ করে দিল। মনের মাঝে কিছুটা কষ্ট পেয়ে আমি তার রুম থেকে বের হয়ে আসলাম। বাসায় আর না দাঁড়িয়ে চুপচাপ আমার কাজে চলে গেলাম। আমার বড় ভাই বিয়ে করেছেন, 2 মাসের মতো হলো। ভাইয়া ভালো একটা কোম্পানিতে চাকরি করেন। আমার বাবা নেই, 4 বছরের মতো। বাবা আমাদের ছেড়ে যাওয়ার পরে ভাইয়া আমাদের সংসারের হাল ধরেছেন। তার ইনকামের টাকাতেই আমাদের সংসার চলছে এখন। ভাইয়া কখনো নিজের জন্য কিছু কিনেনি, আগে আমাকে কিছু কিনে দিয়ে তারপরে নিজের জন্য কিছু কিনেছে। আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি আমি নিজেও কিছু একটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাইয়া বললেন আমার পড়াশোনা আগে, সে যতদিন আছে তাতেই চলে যাবে। আমি আর ভাইয়ার উপরে কথা বললাম না, কারণ ভাইয়া আমাকে আগলে রেখেছে। বাবা মারা যাওয়ার পর ভাইয়া খুব প্রেশারের মাঝে পড়ে গিয়েছিলেন, কারণ তখন ভাইয়া সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন। সে তখনও জবে জয়েন করেননি। তারপরে একটা কোম্পানিতে ভালো পজিশনে জব পেলেন। আমাদের আর পিছু ফিরে তাকাতে হয়নি। যা করেছেন সবই ভাইয়া চেষ্টা করেছেন। ভাইয়া আমাকে আর আমার মাকে দেখাশোনা করতে লাগবেন। আজ আমার কলেজে একটা জরুরি কাজ ছিল। ভাইয়া যেহেতু বাসায় নেই, তাই তার বাইকের চাবিটা আমি চেয়েছিলাম। আমি সচরাচর ভাইয়ার বাইকের চাবি চাই না, কারণ যখন কোনো কাজ ভাইয়ার বাইকটা আমাকে দিয়ে কোথাও পাঠাতেন, তখন ভাবি অন্য নজরে তাকাতেন। এটাই স্বাভাবিক, কারণ বাইকটা তার বাবার বাড়ি থেকে দিয়েছেন ভাইয়াকে চলাফেরা করার জন্য। সেখানে ভাবি তো বাইকটা যত্ন করে দেখে শুনে রাখবেন। আর তাছাড়া কোনো কিছু বাবার বাড়ি থেকে নিয়ে আসলে তার যত্নটাও ভালোভাবেই করা হয়, একটু আগলে রাখার চেষ্টা করে। সেখানে ভাবির কোনো অন্যায় আমি খুঁজে পেলাম না। ভাইয়া বিয়ে করার কিছুদিনের মাঝেই আমি বুঝতে পেরেছিলাম ভাইয়ার ইনকামের চলার আশাটা ছেড়ে দিতে হবে। আর তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কোনো কিছু করার সক্ষমতা আমার আছে। তাই আমিও চেষ্টা করছি কিছু একটা করার জন্য। যে কোনো মেয়েই তার স্বামীকে নিয়ে আলাদা থাকতে চাইবে, তাদের স্বামীর সাথে আলাদাভাবে থাকতে চায় কিংবা স্পেশালভাবে সময় কাটাতে চায়। তারা চায় একটা সংসার নিজের মতো করে সাজাতে, সংসারে নতুন নতুন জিনিস কিনে ঘরটা সাজিয়ে রাখতে। আমি এখানে ভাবির কোনো দোষ খুঁজে পাচ্ছি না। সবকিছুই পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করছি, আর জব খুঁজতে চেষ্টা করছি। রাতে পাশের রুম থেকে ভাইয়া আর ভাবির কথোপকথন শুনতে পেলাম। ভাইয়া ভাবিকে বললে, নিশি, আমি তোমাকে নিয়ে বেশ হতাশায় দিন পার করছি। কেমন ঠিক বুঝতে পারছি না। তুমি সকালে ভাবে আচরণ না করলেও পারতে। আবির তো আমার ভাই, আমি ছাড়া ওর আর কে আছে বলো? বাবা তো আমাদের ছেলে চলে গেলেন। রায়ান দেখো, বাইকটা আমার বাবা গিফট করেছে, আমি তো বাইকের যত্ন নিতেই পারি, তাই না? আর যদি ও কোনো অ্যাক্সিডেন্ট করতো, কি অবস্থা হতো ভেবে দেখেছো? ও তো ছোট মানুষ, বাইকের ক্ষতি হলে তোমারই টাকা খরচ হতো। এত কিছুর কি দরকার বলো? শাট আপ। মুখে যা আছে তাই বলে যাবে তা তো হবে না। একটা কথা ভেবে রাখো, আবির আমার ছোট ভাই। ও ওর ভাইয়ের কাছে যে কোনো কিছু আবদার করতেই পারে, এখানে তুমি কিছুই বলতে পারো না। ও যদি কোনো ভুল করে, তার জন্য আমি আছি শাসন করার জন্য। এখানে তোমার কিছু বলার থাকে না। আমি পরবর্তীতে চাইবো না তুমি এমন কিছু করো কিংবা বলো যাতে আমার ভাই অথবা আমার মা কষ্ট পায়। এটা আমি সহ্য করতে পারবো না। ভাই একটু মেজাজ নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। ভাইয়ার কথা শুনে আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না। ভাইয়া আমাকে এতটা ভালোবাসেন তা আমি আগে কখনো অনুভবই করিনি। আজ আমার ভাইয়ের কথা শুনে চোখের পানি আর না ফেলে রাখতে পারলাম না। 2 দিন ভাবি খুব চুপচাপ ছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেননি, এমনকি কারোর সাথে ঠিকমতো কথাও বলেনি। ভাইও ভাইয়ার মতো রইলেন। 4 দিনের দিন আমাদের বাসায় মেহমান এসেছে ভাবির বাসা থেকে। আমি মায়ের কাছে জানতে পারলাম তাদের নাকি ভাইয়া আসতে বলেছে। ভাইয়া আমাকে নিয়ে বাইরে বের হয়ে গেলেন। আমাকে বাইরে নিয়ে যাওয়ার পরে আমি অনেক অবাক হলাম। আমার জানা ছিল না এরকম ভাইয়া কারো থাকতে পারে। ভাইয়ার কার্যকলাপ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। যদি পারতাম রাস্তায় বসে চিৎকার দিয়ে কাঁদতাম। নিশ্চিতভাবে কেঁদেই চলেছি। বাইকের পেছনে বসে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। কান্নাই করছি। ভাইয়া আমাকে কড়া শুনে বললেন, আবিদ, ছেলে মানুষের মতো এমন করছিস কেন? এখানে কান্নার কি আছে? আমি কেন কাঁদছি তা একটু পরেই বলছি। আমি ভাইয়ার মাঝেই ডুবে রইলাম।
আমার ভাবনায় শুধুই ভাইয়া। আমরা দুই ভাই যখন বাড়ির উঠানে গেলাম, সবাই আমাদের দিকে অবাক হয়ে রইলেন। ঘর থেকে বের হয়ে এসে মা আর ভাবির পরিবার সহ আমাদের দুই ভাইয়ের সামনে এসে দাঁড়ালেন। ভাবি কিছু বলতে যাবে, তখনই তাকে থামিয়ে দিয়ে তার শ্বশুর বললেন, বাবা আমাকে ক্ষমা করবেন। আমি শুরুতেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আপনি কষ্ট পাবেন, কিন্তু আপনি যতটা কষ্ট পাবেন তার চেয়ে হাজার গুণ কষ্ট পেয়ে বসে আছি আমি। এই যে নতুন বাইকটা দেখছেন, এটা আমার ভাই আবিরের বাইক। আমি আর ওকেই কিনে নিয়ে আসলাম। আর আপনারা যে বাইকটা দিয়েছিলেন, ওটা আজই আপনারা নিয়ে যাবেন। আমি চাই না আপনাদের কোনো কিছুই আমার এই বাসায় থাকুক। আপনাদের মেয়েকে আমার কাছে দিয়েছেন, এটাই অনেক কিছু। আমি ওকে খুব আগলে রাখবো, তাতে কোনো কমতি থাকবে না। কিন্তু আপনাদের কিছুই আমি চাই না। আর বিয়ের সময় বলেছিলাম আমার কিছুই লাগবে না, তবুও আপনারা জোর করে দিয়েছিলেন। নিশি আপনাদের দেওয়া বাইকের জন্য আবিরকে কষ্ট দিয়েছে, তাই আমি আপনাদের সব কিছু ফিরিয়ে দিতে চাচ্ছি। অ্যাগেইন সরি। ভাবছেন এটা আমি আবেগের বশে করছি, কিন্তু যা ভাবেন না কেন, আমার আপত্তি নেই। আমার ভাইয়ের চাও পূরণ করা আমার দায়িত্ব। আমার বাবা বেঁচে থাকলে হয়তো বাবার কাছেই চাইতো। বাবা যেহেতু নেই, সেহেতু আমি আমার ভাইয়ের সব। আমার পড়াশোনার জন্য বাবা অনেক টাকা নষ্ট করেছেন, সেই টাকার ভাগ কিন্তু আমার এই ছোট ভাইটাও। তাই ও যতদিন কিছু না করতে পারবে, ততদিন আমি আছি। আমার ভাইয়ের উপর আমার আস্থা আছে, ও যথেষ্ট ভালো ছেলে। আর হ্যাঁ, আবির যতদিন চাকরি না করবে, ততদিন আমার মা এবং ভাইকে নিয়েই থাকবো। ততদিনে যেন নিশি কোনো কথা না বলে। আমার এই সিদ্ধান্ত যদি আপনারা আর নিশির না মানতে পারেন, তাহলে আপনার বিকল্প সিদ্ধান্ত নিতে পারেন, আমার আপত্তি নেই। ভাইয়ের কথা শুনে আমি আর সেখানে স্থিরভাবে দাঁড়াতে পারলাম না। আস্তে করে রুমে গিয়ে চোখের পানি ফেলছি। ভাইয়া আমাকে শাসন করতেন ঠিক আছে, কিন্তু এতটা ভালোবাসবেন আমি ভাবতেই পারিনি। সেদিনের পর থেকে যেন সব কিছু বদলে গেল। ভাইয়ার সেই দৃঢ় ভালোবাসা ভরা কথাগুলো শুধু ভাবি নয়, আমাদের সবার মনকেই নাড়িয়ে দিয়েছিল। ভাবি ধীরে ধীরে বুঝতে শিখলো, এই সংসারে ভাইয়া শুধু স্বামী নয়, একজন দায়িত্ববান ভাইও। আর আমি নিজেও বুঝতে পারলাম, ভাইয়ার ত্যাগ আর ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করা যাবে না। ভাইয়া যেন আগের চেয়েও আমাকে আগলে রাখলেন, কিন্তু তবু আমার মনে হলো আমাকে কিছু একটা করতে হবে। আমি পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা কাজ করতে শুরু করলাম, যেন ভাইয়ার কাঁধের বোঝাটা কিছুটা হলেও হালকা হয়। আর ভাবিও সেই কাছে আমাকে সব রকম সাপোর্ট করলেন। সময়ের সাথে সাথে আমাদের সংসারটা এক নতুন আলো জ্বলে উঠলো। ছোটখাটো ভুল বুঝাবুঝি হলো, সবাই মিলে তা মিটিয়ে নিতাম। ভাইয়ার প্রতি ভাবির সম্মান আর আমার প্রতি তার স্নেহ দিন দিন বেড়ে গেল। আজ বহু বছর পর পেছন ফিরে তাকালে মনে হয়, সেই দিনের ঘটনা যদি না ঘটতো, তাহলে হয়তো আমরা কেউই একে অপরকে এত গভীরভাবে বুঝতে পারতাম না। ভাইয়া এখন আমাদের সংসারের হাল ধরে রেখেছেন, কিন্তু আজ আমি নিজেও দাঁড়িয়ে গিয়েছি নিজের পায়ে। ভালোবাসার কোনো কমতিই নেই, সবার মাঝে এখন শুধু স্নেহ, মমতা আর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।